রাজশাহীর বাগমারার বীরকুচ্ছা গ্রামের ঐতিহাসিক স্থাপনা হাজারদুয়ারি জমিদার বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকলেও দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি এটি। ধীরে ধীরে ভেঙে পড়ছে ভবনটি আর চুরি হয়ে যাচ্ছে অনেক নিদর্শন। দ্রুত সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। রাজশাহী শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বাগমারা উপজেলার বীরকুচ্ছা গ্রাম। জমিদার বীরবাবু নামে এই গ্রামের নাম। ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে নির্মাণ করা হয় বিশাল এই বাড়ি। অনেক দরজা থাকায় স্থানীয়দের কাছে এটি হাজারদুয়ারি জমিদার বাড়ি হিসেবে পরিচিত। একসময় পরিত্যক্ত দালানটি দেখতে ভিড় জমাতেন অনেকেই। ১৯৪৭ সালে দেশভাগের সময় এই বাড়ি ছেড়ে ভারতে চলে যায় বাগমারার জমিদার পরিবার। এরপর থেকে অযত্নে জীর্ণ হতে থাকে ঐতিহ্যবাহী এই স্থাপনা। এটা যদি সংস্কার হয় তাহলে আপনার প্রতি ঈদে পর্যাপ্ত পরিমাণের দর্শনার্থী তো আসেই, আরও পর্যাপ্ত দর্শনার্থী আসবে। সেই রাজবাড়ি নোংরা হয়ে পড়ে আছে, কোনো দেখার মানুষ নাই। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর ২০০৮ সালে বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এলেও সংস্কারের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে ভবনের বিভিন্ন অংশ ধসে পড়েছে। সেই সঙ্গে চুরি হয়ে যাচ্ছে সাদা পাথর সহ নানা নিদর্শন। জানলার পত্রের রড ওই যে সামনে দেখা যাচ্ছে, ওর রড, তার পিছনে আরেকটা পাল্লা ছিল, তার সামনে হলো কাঁচের পাল্লা, আর কাঁচের কোনো পাল্লাই নেই। কে কোন দিক দিয়ে আসি ঢুকে এটা ওটা নষ্ট করে থুয়ে চলে যায়। ঐতিহ্যের স্মারক হিসেবে এই ধরনের স্থাপনা সংরক্ষণ করা উচিত বলছেন ইতিহাসবিদরা। যেহেতু একটু দরজার সংখ্যা বেশি, সেই জন্য আমরা এটাকে হাজারদুয়ারি নামে বলে থাকি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটা বলে থাকি যে হাজারদুয়ারি। তো এইটা সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু সরকারের, এবং আর্কিওলজি ডিপার্টমেন্ট যদিও এটা অধিগ্রহণ করেছে, কিন্তু নাম সর্বস্ব একটা শুধুমাত্র সাইনবোর্ড দেওয়া আছে। স্থানীয়দের আশা দ্রুত সংস্কার করা হলে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।